নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপিতে আছে দারুণ লোভনীয় স্বাদে চালতার আচার। তো চলুন টক ঝাল মিষ্টি চালতার আচার কিভাবে রেডি করে দেখতে থাকুন। সামনে আসছে শীতকাল, এই শীতকালে রৌদ্রে বসে চালতার আচার খেতে খুবই দারুণ লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন, আমি প্রথমে গোটা চালটা নিয়ে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন। এখন এগুলো কেটে পরিষ্কার করে নিব। তো কিভাবে কাটতে হয় দেখতে থাকুন। দেখুন, আমি প্রথমে গোল করে কেটে নিলাম চালটা, এরপর মাঝখানে গোল গোল করে পিস করে নিলাম। তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, পাশে থাকুন। তো দেখুন, আমি এখন এভাবে গোল গোল করে কেটে নিলাম। এখন আচারের শেপে কেটে নেব চালটাগুলো, দেখতে পাচ্ছেন। এই ছোটো ছোটো করে আবার চোকলাগুলো ছুলে নেব, ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন, আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এভাবে পরিষ্কার করে নিতে হবে। তো আমার সব কাটা হয়ে গেল, চলে আসলাম। দেখুন, উপকরণ নিয়ে সব চালটা, মিঠা, তেজপাতা, মিঠা জিরা, শুকনো মরিচ, জিরে গুঁড়ি এবং ভিনেগার। তো এগুলি হলো আচারের উপকরণ। তো আমি প্রথমেই চালটা সেদ্ধ করে নিব। সেদ্ধ করার জন্য পাত্রে বসিয়ে দিলাম কিছুটা পরিমাণ জলে দিয়ে দিলাম হালকা হলুদ। এখন দিয়ে দিলাম চালটাগুলো জলে। তো একটু সেদ্ধ করে নিব, দেখতে পাচ্ছেন। আমি চলে আসলাম রান্নায়, একটু ঢেকে দিয়ে দেব। তো দেখুন, একটু ফুটে উঠলো, আবার নেড়ে চেড়ে দেবো। একটু হালকা সেদ্ধ করে নিতে হবে, যেহেতু চালটা একটা কষ ভাব থাকে, এটা চলে যেতে হবে। তো দেখুন, আবার দিয়ে দিলাম ঢেকে। তো আবার চলে আসলাম, দেখতে পাচ্ছেন। এখন প্রায় কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে, একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। দেখুন, নামিয়ে নিলাম। আমি একটা ছাঁকনিতে নামিয়ে নিলাম, যাতে জল থাকলে এগুলো ভালো করে ঝরে যায়। তো দেখুন, আমি এগুলো চালটাগুলো একটু ঠান্ডা হতে আমি এদিকে মশলাগুলো একটু টেলে নেব। প্রথমে মিঠে জিরা একটু গরম করে নিলাম, এরপর শুকনো মরিচগুলো একটু গরম করে নেব। সব শুকনো মশলাগুলো গুঁড়ি করে নেব, দেখতে পাচ্ছেন। এদিকে মরিচগুলো একটু গরম হোক, গরম হতে আমি মিঠে জিরেগুলো একটু গুঁড়ি করে নেব। দেখুন, আমি গুঁড়ি করে নিচ্ছি এগুলো। তো হয়ে গেল, গুঁড়ি করা হয়ে গেল। এখন আমি এগুলো ঢেলে নেব। ঢেলে নিয়ে মরিচগুলো একটু গুঁড়ি করে নেব। আপনারা চাইলে এগুলো ব্লেন্ডারে বা শিলপাটাতেও বেটে নিতে পারেন। দেখুন, এখন এগুলো আমি গুঁড়ি করে নেব। তো হয়ে গেল, আমার মরিচ গুঁড়ি করা হয়ে গেল, নামিয়ে নিলাম। তো এখন চলে যাব, চালটাগুলো একটু ঠান্ডা হয়েছে, এগুলো একটু এখন শিলপাটায় তেতো করে নেব। তো দেখুন, চালটা একটুও জল নেই। তো চালতার আচার করতে এটা অবশ্যই করতে হবে, হালকা একটু তেতো করে নিলে চালতার আচারে মশলাগুলো খুব ভালো করে ঢুকে খেতেও খুব দারুণ লাগে। ওই জন্য একটু তেতো করে নিলে আচারটা খেতে ভালো লাগবে। তো আমার সব হয়ে গেল, এখন চলে আসলাম আচার রেডি করতে। দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল, তাতে দিয়ে দেব কিছুটা মিঠা জিরা, দিয়ে দেব তেজপাতা। এগুলো একটু গরম হতে দিয়ে দেব চালতাগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন, একটু নাড়াচাড়া হয়ে গেলে তাতে দিয়ে দেব হালকা পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো, কিছুক্ষণ রাখবো এভাবে। দেখুন, এরপর দিয়ে দেব পরিমাণ মতো মিঠা। তো টক ঝাল মিষ্টি যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, কে কেমন খায়। তো এখন আমি মিঠা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দেব মিঠা জিরা গুঁড়ো এবং মরিচ গুঁড়ো, তাতে দিয়ে দিলাম আধা চা চামচ জিরে গুঁড়ো। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। যেহেতু চালটা আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই আচারটা করতে তেমন সময় লাগবে না। তো আচারের সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ ভিনেগার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা চালটা অনুযায়ী মশলাটা বাড়িয়ে কমিয়ে নেবেন, যদি চালটা বেশি ব্যবহার করেন তাহলে মশলাটা ভেবে দিতে হবে। তো দেখুন, আমার হয়ে গেল আচার। এখন ফাইনালি আমি আচার নামিয়ে নেব, দেখতে পাচ্ছেন। নামিয়ে নিলাম, চলে আসলাম পরিবেশনায়। তো এরকম টক ঝাল মিষ্টি চালতার আচার কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না। তো যদি ইউটিউব থেকে দেখেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আচ্ছা, আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে আমি এই চালতার আচার করে দেখিয়েছি, অবশ্যই আপনাদের বোঝার খুব সহজ হবে। তো চালতার আচার যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।